ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি স্মৃতি বিশ্বাস, তোমাদের মাঝে নিয়েছি স্মৃতি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দেখো গরমের সময় গামছাটা মুড়ি দিয়ে এখন যাচ্ছি কাছে নিয়ে। কোথায় তোমরা দেখতে থাকো, আসো। কি করে যাবো এবার? পড়ে যাবে না তো? না যাবো জলের পাড়া দিলে তো হয়ে যাচ্ছে। আমি রোদে যাচ্ছি না, গায়ে তো কাজ নেই, আমি রোদ দেখি। কি গরম, জীবনটা পুরো ঝাঁকা হয়ে গেল এতবার। বন্ধুরা, এই দেখো পুঁই ডাঁটা আমাদের জমি থেকে নিয়ে আসলাম কেটে। এটা দিয়ে নিরামিষ রান্না করব। আর দেখি কি রান্না করা যায়, তোমরা দেখো। অল্প চিনি ঢাললাম কেন? তোমাদের দাদা বাড়িতে বাড়ি নেই। সকালবেলা মর্নিং স্কুলে চলে গেছে 4:30টার সময়। আর দেখো জলে চিনি গুলিয়ে রাখলাম, বাড়ি আসলে পরে লেবু। এই দেখো এই যে লেবুটা কেটে শরবত বানিয়ে দেবো, ওই জন্য গুলিয়ে রাখলাম, যাতে ভুলে গেলে পরে বাড়ি আসলে শরবতটা বানিয়ে দেওয়া যায়। ফ্রিজে জল রেখেছি, ঠান্ডা জল। তখন সবজি কেটে কেটে রান্না বসিয়ে দেবো। আর ক্যামেরাটা কে ধরেছে বলো তো? আমার ছেলে ধরেছে। দেখো গরমের মধ্যে দুপুরবেলা রান্না করতে খুব কষ্ট হয়ে যায়। দেখো বন্ধুরা, এই যে দোকান থেকে আলুটা কিনে নিয়ে এসেছি। আর এটাও গাছের কলা আমাদের সবজির জমিতে। আর পটলটা কেনা। আর এই সবজিটা মানে কেনা, আমাদের গাছ আছে কিন্তু হয়নি এখনো। আর এই বেগুনটাও বাড়ির, সবই বাড়ির ক্ষেতের। তো আমি সবজিটা কেটে নেব। প্রথমে কলাটা কাটছি, কারণ এটাতে নিরামিষ রান্না হবে। আর বাড়িতে আমি হাতে তৈরি করেছি ডালের বড়ি, বিউলির ডালের বড়ি দিয়ে 5 মিশালি সবজিতে একটা নিরামিষ হবে।
আমার তো খুব গরম লাগছে, জানি না কিসের জন্য। তোমাদের কেমন গরম সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। গরম লাগছে বললে ভুল হবে, কারণ গরম আছে, কিন্তু ততটা গরম লাগালে চলবে না, কারণ রান্না করতে হবে। তোমাদের দাদাভাই স্কুলে গেছে সকালবেলায়। আমি খুব ভালো রান্না করতে পারি না, জানো তো। রান্না করি, খেতে হয় তাই খাই। সকালে কি বানিয়েছিলাম বলো তো? ওই গরমের মধ্যে রুটি বানিয়েছিলাম, কারণ রুটি খেলে আমার একটু ভালো লাগে, তো হালকা হালকা লাগে, কারণ আমি তো মুখু, এই কারণে রুটি খেলে আমার ভালো লাগে, হালকা হালকা লাগে। আর রুটি খাওয়াটা ভালো ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখাইনি, কারণ আমার ছেলে সবাই স্কুল থেকে বাড়ি এসেছিলো, ওই কারণে ওর সঙ্গে সবাই মিলেছি, ওর সঙ্গেও খেয়েছি। আর ওর সঙ্গে না খেলে আমার পেটে ভরে না, মন ভরে না, ওরও মনটা খারাপ হয়ে যায়, ওই কারণে ওর সঙ্গে খেয়েছি। আর সে সময় ক্যামেরা ধরাটা ঠিক ছিল না, কারণ ওকে আবার স্কুল থেকে বাড়ি এসছে, ওর সামনে ক্যামেরাটা ধরবো, কারণ যেন একটু লাগছিলো, তার জন্য ক্যামেরাটা ধরিনি। বাড়ির সবজি, টাটকা টাটকা সবজি খাওয়া একটা স্বাদই আলাদা, আর শরীরে আমেজই থাকে অন্যরকম, বলো বন্ধুরা। কেবলই ছিঁড়ে নিয়ে আসলাম, তোমরা দেখতে পেয়েছি, কিন্তু ফুলটা দেখাতে পারিনি, কারণ ননদিনী ধরেছিল বাড়ির পাশে, ও আবার ওর মা ডাক দিয়েছে চলে গেছে, ওই কারণে শুধু ওই ফুলের ডাঁটাটা কাটার সময় দেখাতে পেরেছি, কিন্তু এইগুলো যখন করছিলাম তখন আর দেখাতে পারিনি, কারণ মা ডেকেছিল, ওর ভাই ছোটো তো, ওই কারণে চলে গেছে বাড়ি, স্নান করবে ও, ওই কারণে বাড়ি চলে গেছে। আর আমার শাশুড়ি মাই আমাকে সবজি কেটে দেয়, হেল্প করে, কারণ ওনার তো একটু শরীরটা ভালো নেই, বয়স হয়ে গেছে, ওই কারণে গরমের মধ্যে আমি বলেছি আসতে হবে না, আমি কেটে নেবো, অল্প একটু কাটার, ওই জন্য আমি কেটে নেবো। আমার সবজি কাটা হয়ে গেছে, দেখো ডিজাইন করে নিয়েছি, করা হয়ে গেল। আর দেখো হাত চুল কাছাকাছি করছে, কী করা যায়, কদিন খুব চুল কাটছে, এই চুলকনি বেড়েই গেল, দেখো কীভাবে ফুটকানি উঠে গেছে, এই যে ডিটেল ক্লিন করা হয়ে গেছে। এবার আমি সবজিখানা ধোবো, ধুয়ে নিই বন্ধুরা। ফ্রিজে রেখে আসি, আর ডালের বড়ি নিয়ে আসি কোথাও নিয়ে আয়। এই আমটা দিয়ে টক ডাল রান্না করবো, খুব গরম তো তাই। দেখো এই যে জলের মধ্যে চিনি গুলে রেখেছিলাম, চিনির দানাগুলো এত মোটা যে গুলতেই চায় না। দেখো দাদাভাই বাড়ি চলে এসছে, দেখো লেবু সব ঠিকঠাক করে কেটে রেখেছিলাম।
জল ফ্রিজে। ওই দেখো যায় খেতে, টেস্টি কেমন কেমন লেগেছে বলো? দারুণ। দেখো বিউলি ডালের বড়ি করেছি আমি। বিউলি ডালের বড়ি একা একা দিয়েছিলাম, ওটা ভিডিওটা অবশ্যই দেখেছো তোমরা। আর এই যে ডালের বড়ি দিয়ে নিরামিষ করবো। আর এই দেখো টক ডাল, আম, আর যে ডাল সিদ্ধ করে রেখেছি। আর এই যে তোমাদের দাদাভাই দুধ এনেছে, এই যে আম দিয়ে করবো। রান্না টান্না করে তারপরে আসি। কারণ সিলেট খুব গরম লেগে যাচ্ছিল ক্যামেরা ধরতে। এখন আর বাবা কি বাবা কি দেখাচ্ছ? মাংস দিয়া হ্যাঁ মাংস দিয়া মাংস দিয়ে। তুমি আর কি দিয়ে? তুমি তো বলে মাংস আনতেছি। আর কি দিয়ে? শনিবার না? এই যে মাংস দিতেছ না, এই যে দিতেছ মাংস। শনিবারে কি যে মাংস দিতেছ? কারণ ঘরে করতেছি নাকি? তোমার আম তুলতেছে নাকি? কত বড় একটা আম! কেমন হয়েছে নিরামিষটা? বাড়ি ভালো হয়েছে। শুনি এনে দাদা কেন হয় না, জ্বালা হয় না, খাও। ভালো লাগতেছে না তাই? হ্যাঁ ভালো লাগছে না? তাকাই বলবা তার দিক এই একটু ভালো হয় নাই। কারণ বিটারও ভালো রান্না করতে পারে না। ভালো দিন দেখি না পারো পারো বলতে। না ভালো লাগছে আমার, ভালো লাগছে ভগবান, ভালো লাগছে, ভাই সুন্দর লাগতেছে। তা তাকাই বলবা তো ভালো না খারাপ হয়েছে বলবা তো। তোমার যে জায়গা থেকে ওই ক্যামেরার দিক তাকাও। ওরে জ্বালা রে। ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে বাবা, সুন্দর হয়েছে। গরমের মধ্যে রান্না করলাম। হ্যাঁ এমন দাদা কি কয়, মা বলে ভালো আনছে। আর আমার ক্যামেরার ধরবে দেখছিস কি পারে। কত তো রান্না করেছি গরমের মধ্যে দেখছো। ভীষণ গরম বাবা, এই বাত বলতেছে না কি বুঝলি বাচ্চা। রান্না হয়ে গেছে। আমার শাশুড়ি আমার শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছে, কারণ বলছে যে গরমের মধ্যে রান্না করেছি, ফ্যানের নিচে গিয়ে বস। তা আমি হচ্ছে বসেছি। দেখো ঘাম মুছতে মুছতে আর গামছাটা পুরো ভিজে গেছে। ভিজে গামছাটা মুছতে আর খুব ভালো লাগে। আর আমি গামছাটা একটু ভিজিয়ে নিয়ে এসেছি, কারণ ঘাম তো ভালো লাগে না। আর দেখো ছেলে বসে আছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ছেলে এসে আমি যে বসেছি বলে ফ্যান চালিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, দেখো গরমের মধ্যে যাই রান্না করি না কেন, রান্না তো করেছি। তো শ্বশুর যাই বলুন না কেন, বাবা তো বলেছে, ভালো বলেছে মন্দ বলেছে কিছু, কারণ ওরা অনেক দেরি হয়ে গেছে মানে খেতে দিতে, তার জন্য রাগ করে বলে ফেলেছে। আর ভিডিওটা বড় করছি না, কারণ আমি এখন স্নান করব, অনেক দেরি হয়ে গেছে। তো দেখতে থাকো পরের ভিডিও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। টাটা।